আপনারা সবাই সোচ্চার হন। নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালীর সাথে বিভাগ করতে হবে, নোয়াখালী বিমানবন্দর করতে হবে। যারা আন্দোলন করছে তাদের সাথে আমি একমত, সহমত। নোয়াখালী বিভাগ হওয়া উচিত। আমি আশ্চর্য হয়ে যাই। নোয়াখালী হলো বাংলাদেশে এখন সম্প্রতি যে রিপোর্ট পত্রপত্রিকা কাটছে নাকি শ্রেষ্ঠ জেলা, ধনী জেলা হিসাবে পরিগণিত। আর সেটা বাস্তবতায় ধরেন আপনার নোয়াখালীর যার এত রেমিটেন্স আসে, এখন নোয়াখালী ধরেন এত রেমিটেন্স আসছে, নোয়াখালী বাংলাদেশের ব্যাঙ্কগুলো বলেন, বেশিরভাগ ব্যাংকে নোয়াখালী মালিকানা আছে, পরিচালক আছে, বা বিমা বলেন আছে, বিভিন্ন বড় ফ্যাক্টরিগুলো আছে, মানে সফট ড্রিঙ্ক বলেন, বিভিন্ন জায়গায় টেলিভিশন বলেন, সব কিছু। এবং নোয়াখালীর ভূমি আজকে নোয়াখালী যে প্রায় 100 কিলোমিটার মতো নতুন উঠছে জায়গা বর্তিত হয়েছে, সেখানে প্রায় 2 কোটি লোক আমরা জায়গা দিতে পারবো। সেখানের মধ্যে রিসার্চফুল জেলাকে, হ্যাঁ, এটা অনেক বড় জেলা, ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এখন এটা নোয়াখালী। নোয়াখালীতে সেরা স্টেক ফুড সহ রুচিশীল সব খাবার উপভোগ করতে চলে আসুন চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের 5ম তলায় স্টেক ভ্যালিতে। এখনও এটাকে বিভাগ ঘোষণা করছে না কেন, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়। আমি মনে করি সরকারের উচিত হুয়েভার ইন দ্য গভর্নমেন্ট উচিত এটা বিবেচনা করে। এবং আমি নোয়াখালীবাসী যে যেখানে থাকেন না কেন, যে রাজনৈতিক দল করেন না কেন, আপনারা সবাই সোচ্চার হন। নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালীর সাথে বিভাগ করতে হবে, নোয়াখালী বিমানবন্দর করতে হবে। ক্যান্টনমেন্ট হয়েছে, হ্যাঁ, নোয়াখালী পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা মানে ডিভিশন হিসেবে যা যা দরকার, ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, হ্যাঁ। এখন এটাকে ঘোষণা করলে ইনশাল্লাহ নোয়াখালী দেখবেন যে, যদি রেমিটেন্স দিক দিয়ে বলেন, শিল্পায়ন বলেন, শিল্পায়ন নোয়াখালী শিল্পায়ন কম, যেহেতু এটা সরকারের কোনো এটা নজর কম। যদি ইপিজেড যদি করা হয়, যদি নোয়াখালীতে কয়েকটা 2-3টা ভিজিট করতে পারে, করলে নোয়াখালী ধরুন আরও অর্থনীতি চাঙ্গা হবে। বাংলাদেশকেও আপনার নোয়াখালী অর্থনীতিভাবে কন্ট্রিবিউট করতে পারবে। নোয়াখালীকে জানি না, আমরা তো মনে করছিলাম লাস্ট গভর্নমেন্ট তো অনেকেই ছিল, নোয়াখালীর স্পিকার ছিল, নোয়াখালীর আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নোয়াখালীর ছিল, আরও অনেক পাওয়ারফুল ছিল, ঠিক আছে। তো তারা কিন্তু তারা কিন্তু ডিভিশন করে নাই, ওরা হুজুর ছিল। ওয়াইল্ড থেকে তো এটা আশা করছিল নোয়াখালীর মানুষ। তো ওনারা শিরিন শারমিন স্পিকার, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক ব্যক্তি ছিলেন, কেন করেন নাই এটা ওনারাই বলতে পারেন। হয়তো ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর ওনারাই কিন্তু এসব প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর যারা আন্দোলন করছে তাদের সাথে আমি একমত, সহমত। নোয়াখালী বিভাগ হওয়া উচিত। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।